নমস্কার, আমি আকাশ। আপনি এসেছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটিও চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো যে বড় খবরে। দেশে কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা, আবারও মৃত্যুর গ্রাফে পতন। আশা জাগাচ্ছে টিকাকরণ। আশা জাগিয়ে কমছে দেশের দৈনিক সংক্রমণের গ্রাফ, কমছে মৃত্যুর সংখ্যাও। পরপর 3 দিন করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা রয়েছে 100-র নিচে। পরপর 3 দিন করোনা সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় পতন আশা জাগাচ্ছে। ইতিমধ্যেই করোনা ভাইরাসের টিকাকরণ 59 লক্ষ অতিক্রম করেছে দেশে। যত দ্রুত সম্ভব করোনা ভাইরাসের টিকাকরণের প্রথম পর্যায়ে লক্ষ্যমাত্রা শেষ করার দিকেই এগোচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনা ভাইরাসের টিকাকরণ কর্মসূচি চলছে দ্রুত গতিতে। মার্চ মাসের দ্বিতীয় দফার করোনা টিকাকরণ শুরু হয়ে যাবে। এবার 50 বছরের ঊর্ধ্বদেরও করোনা টিকাকরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। দ্রুত গতিতে করোনা টিকাকরণের লক্ষ্যমাত্রার দিকে এগোচ্ছে। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ খবর, কিউআর কোড নিয়ে সতর্ক থাকুন, পড়তে পারেন জালিয়াতির ফাঁদে। আর কিউআর কোড নিয়ে নিশ্চিন্ত হওয়া নয়, এবার উপভোক্তাদের ভাবতে হবে কিউআর এর নিরাপত্তা নিয়েও। কুইক রেসপন্স অর্থাৎ কিউআর কোড থেকে অনেক জালিয়াতির ঘটনা ঘটছে। যেমন অনেক সময় হয়তো আপনাকে হোয়াটসঅ্যাপে বলা হলো এই কোড স্ক্যান করুন, ব্যাস যেই আপনি সেটা করবেন আপনি বুঝতেও পারলেন না যে আপনার টাকা ও জালিয়াতিদের অ্যাকাউন্টে গিয়ে ঢুকে পড়লো। অজান্তে এই ধরনের ফাঁদে পা না দিতে আপনি কখনো কাউকে আপনার কার্ড নম্বর, তার এক্সপায়ারি ডেট, পিন, ওটিপি ইত্যাদি জানাবেন না। জালিয়াতির নানা ফাঁদ। ধরুন আপনাকে একটি মেসেজ বা ইমেল মারফত একটি বার্তা পাঠানো হলো, যেটা অবশ্য আপনি মোটেও ভুয়ো ভাবছেন না। যেখানে আপনাকে বলা হলো আপনি 10,000 টাকার লটারি জিতেছেন। সেটা পাওয়ার জন্য আপনি আপনার ইউপিআই পিন জানান, আপনার অ্যাকাউন্টে টাকাটা যাবে। এবার ওই ইউপিআই পিন দিয়ে আপনার কিউআর কোড স্ক্যান করা হবে। এটা করার পর আপনি ভাবলেন এর ফলে ওই টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে এলো, কিন্তু যেই আপনি আপনার ইউপিআই পিন দিলেন অমনি টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকার বদলে আপনার টাকাটাই ওদের অ্যাকাউন্টে চলে গেল। ফলে সাবধান হন, কিউআর কোড যত কম ব্যবহার করা যায় ততই ভালো। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবর, ফুসফুস সুস্থ রাখতে কাজে লাগান এই 5 আয়ুর্বেদিক টোটকা। শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ফুসফুস। আমাদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলছে বায়ু দূষণ। দেখা দিচ্ছে নানা জটিল রোগ, সমস্যা দেখা দিচ্ছে ফুসফুসে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব ঠেকাতে নিয়মিত কিছু আয়ুর্বেদ সেবন করা প্রয়োজন, যা শ্বাসযন্ত্রে সুরক্ষা স্তর হিসেবে কাজ করতে পারে। বিশেষত কোভিড-19 সংক্রমণে প্রথমেই প্রভাব পড়ে ফুসফুসে। আসলে কেবল কোভিড-19 নয়, বেশিরভাগ সংক্রমণের ফলেই ভাইরাসগুলি ফুসফুসের সবচেয়ে ক্ষতি করে এবং শ্বাসকষ্টের সংক্রমণ ঘটায়। এছাড়া অন্য স্বাস্থ্য সমস্যাগুলি যা ফুসফুসকে সাধারণত প্রভাবিত করে তার মধ্যে রয়েছে ফুসফুসের ক্যান্সার, যা বিশ্বব্যাপী ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি। নিয়মিত আয়ুর্বেদিক সেবনের মাধ্যমে স্বাস্থ্যকর রাখা যেতে পারে ফুসফুস। তাই আপনার ডায়েটে যাতে অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন এ, ই, ডি, সি এবং ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের মতো খনিজগুলি রাখুন, যা কিনা ফুসফুসগুলিকে সুস্থ রাখতে এবং সুষ্ঠুভাবে কাজ করতে সহায়তা করে। এর সঙ্গে প্রতিদিন ব্যায়াম করলে এমন উপকারও দেয় যা আপনার ফুসফুস ভালো রাখতে সাহায্য করে। এই প্রতিবেদনে এমন কিছু গুল্ম এবং মশলা সম্পর্কে বলা হবে যা ফুসফুসকে সুস্থ রাখার পাশাপাশি কার্যকারিতা বাড়াতে সহায়ক। প্রথমত হলুদ। হলুদ ভারতীয় রান্নাঘরে ব্যবহৃত অন্যতম প্রধান মশলা, যার ফলে আশ্চর্যজনক স্বাস্থ্য উপকার হয়। হলুদ তার প্রদাহ বিরোধী এবং অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যের জন্য জনপ্রিয়। হলুদে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টগুলি শ্বাস প্রশ্বাসের ট্র্যাক পরিষ্কার রাখার মাধ্যমে প্রদাহ হ্রাস করতে এবং শ্বাস প্রশ্বাসে সহায়তা করে। হলুদ একটি প্রাকৃতিক অ্যান্টিভাইরালও, যা ফুসফুসে প্রভাবিত ভাইরাল সংক্রমণকে দূরে রাখতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখে। দ্বিতীয়ত তুলসী। বায়ু দূষণের বিরুদ্ধে ফুসফুসকে রক্ষা করতে পারে তুলসী পাতা। এছাড়া বাতাসে থাকা ধূলিকণা শোষণ করতে পারে তুলসী গাছ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রতিদিন অল্প করে তুলসী পাতার রস খেলে শরীরের শ্বাসযন্ত্রে দূষিত পদার্থ দূর হয়। তুলসী পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আর এই অ্যান্টিঅক্সিডেন্টে ফুসফুস সুরক্ষায় খুবই কার্যকর। বাতাসে থাকা ধূলিকণা শোষণ করতে পারে তুলসী, তাই শ্বাসযন্ত্রের দূষিত পদার্থ দূর করতে তুলসী পাতার রস কিংবা এই পাতা জলে ফুটিয়ে পান করুন, ফুসফুস ভালো থাকবে। তৃতীয়ত অরিগ্যানো। ইতালিয়ান খাবারে অরিগ্যানো ব্যবহার করা হয় বেশি, তবে এটি এখন ভারতে তৈরি পদেও ব্যবহৃত হয়। অরিগ্যানোতে পাওয়া রোজমারিনিক অ্যাসিড নামে একটি যৌগ থাকে, যা ফুসফুসের জন্য খুবই ভালো। এটি দেহে প্রদাহ সৃষ্টি করার জন্য দায়ী হিস্টামিনকে হ্রাস করতে সহায়তা করে। এতে উপস্থিত কারাকোল ফুসফুসে রক্ত জমার বাধা, রক্ত সঞ্চালনে সহায়তা করে। অরিগ্যানোতে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা সংক্রমণ এবং রোগজনিত ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য অণুজীবকে দূরে রাখতেও সহায়তা করে। চতুর্থত আপেল। ইংরেজিতে একটি প্রবাদ আছে, অ্যান অ্যাপেল এ ডে কিপ দ্য ডক্টর অ্যাওয়ে, অর্থাৎ দিনে একটি আপেল খান আর চিকিৎসককে দূরে রাখুন।
আমাদের দেশে এখন সহজলভ্য ফলগুলোর মধ্যে আপেল অন্যতম। শহরের এমন একটি অলি কিংবা গলি খুঁজে পাবেন না যেখানে হকাররা আপেল নিয়ে বসে নেই। এক সমীক্ষায় দেখা গিয়েছে সপ্তাহে 5টির বেশি আপেল খেলে মানুষের ফুসফুসের কার্যকারিতা বাড়ে। এতে শ্বাস গ্রহণের সময় বুকে সনসন শব্দের প্রবণতা হ্রাস পায়। অ্যাজমার মতো বেশ কিছু রোগ থেকেও আপনি নিরাপদ থাকতে পারবেন। পঞ্চমত, কালোজিরে ও আমলকি। ফুসফুস ভালো রাখতে কালোজিরে অনেক ভালো কাজ করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট শ্বাসনালীর প্রদাহ রোধ করতে সাহায্য করে। প্রতিদিন আধা চা চামচ কালোজিরের গুঁড়া 1 চামচ মধুর সঙ্গে মিশিয়ে খেলে ফুসফুস ভালো থাকবে। ভিটামিন সি সমৃদ্ধ খাবারের কোনো বিকল্প নেই। ফুসফুসের প্রদাহজনিত সমস্যা রোধ করে ভিটামিন। শ্বাসযন্ত্রে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে এবং শ্বাসনালীর জীবাণু ধ্বংস করে। লেবু এবং আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা আপনার শরীরের জন্য খুবই উপকারী। পরবর্তী সুখবর, শিশুদের চিকিৎসার জন্য হাওড়ায় চালু হলো আধুনিক হাসপাতাল। এবার শিশুদের সুচিকিৎসার জন্য ছুটে যেতে হবে না কলকাতার কোনো হাসপাতালে, কারণ হাওড়া শহরে জেলার প্রথম শুধুমাত্র শিশুদের জন্য আধুনিক হাসপাতাল চালু হলো। রেড ক্রস সোসাইটির উদ্যোগে তৈরি হাওড়া ময়দানে শনিবার এই শিশু হাসপাতালে উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। ছিলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরে হাওড়া জেলায় শিশুদের চিকিৎসার জন্য ভালো কোনো হাসপাতাল ছিল না, ফলে চিকিৎসার জন্য ছুটে যেতে হতো কলকাতার বিভিন্ন হাসপাতালে। বিশেষ করে দরিদ্র মানুষরা খুবই সমস্যায় পড়তেন। তাই সবকিছু মাথায় রেখে সম্পূর্ণরূপে শিশুদের জন্য এই হাসপাতাল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে হাওড়া রেড ক্রস সোসাইটির তরফে জানানো হয়েছে। বিশিষ্ট কয়েকজন শিশুরোগ বিশেষজ্ঞকে নিয়ে পরিকল্পনা বাস্তবায়িত করার কাজও শুরু হয়। রেড ক্রস সোসাইটির তরফে আরও জানানো হয়েছে, হাওড়া ময়দানে সোসাইটির জায়গায় হাসপাতাল তৈরির চিন্তাভাবনা শুরু হলেও অর্থের অভাবে কাজ আটকে যায়। তখন সহযোগিতার জন্য এগিয়ে আসে রাজ্য সমবায় দপ্তর। হাসপাতাল তৈরির জন্য দপ্তর থেকে 50 লক্ষ টাকা দেওয়া হয়। এছাড়াও রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় এবং সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় নিজেদের তহবিল থেকে মোট 10 লক্ষ টাকা দেন। পাশাপাশি বহু মানুষও এই হাসপাতাল তৈরির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিশিষ্ট শিশু চিকিৎসক সুজয় চক্রবর্তী জানান, 3তলা এই হাসপাতালে বহির্বিভাগ ও অন্তর্বিভাগ দুটি থাকছে। আপাতত 20টি শয্যার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সদ্যজাত শিশুদের জটিল চিকিৎসার জন্য ইন্টেনসিভ কেয়ার ইউনিট থাকছে। ইতিমধ্যেই বহির্বিভাগে চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। মাত্র 70 টাকায় চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। মন্ত্রী অরূপ রায় বলেন, হাওড়ার মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল সম্পূর্ণ শিশুদের জন্য একটা হাসপাতাল তৈরি হোক জেলায়। আধুনিক এই শিশু হাসপাতাল তৈরি হওয়ায় খুশি শহরের মানুষ। এখানে শিশুদের অস্ত্রোপচারের ব্যবস্থাও থাকছে। আগামী দিনে এই হাসপাতালকে আরো বড় করা হবে। পরবর্তী খবর, আরো সস্তা আলু। রাজ্যে ফলছে প্রচুর আলু, যথাযথভাবে রাখা হচ্ছে হিমঘরেও, জানালেন মন্ত্রী। জেপি নাড্ডার অভিযোগ উড়িয়ে দিয়ে মন্ত্রী তপন দাশগুপ্ত জানান যে কৃষকদের পাশে সরকার। রাজ্যে পর্যাপ্ত হিমঘর রয়েছে, কৃষকরা তা থেকে সুবিধা পেয়ে থাকেন। কোনো অসুবিধা নেই, আগামী দিনে তারা আরো হিমঘর তৈরি করবেন। রাজ্যে কৃষকদের জন্য পর্যাপ্ত হিমঘর নেই, মালদহ এসে অভিযোগ করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার অভিযোগ, কৃষকরা ফসল রাখতে পারেন না, সারা বছর ক্ষতির সম্মুখীন হতে হয় তাদের। বিজেপির এই অভিযোগ উড়ালো রাজ্য সরকার। রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী জানিয়েছেন পর্যাপ্ত হিমঘর রয়েছে, কৃষকরা তা থেকে সুবিধা পেয়ে থাকেন। কোনো অসুবিধা নেই, আগামী দিনে তারা আরো হিমঘর তৈরি করবেন। চলতি বছর 1,15,000 মেট্রিক টন আলু উৎপাদন হবে, এমনটাই দাবি করলেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। যার ফলে রাজ্যের মানুষ এবার আরো অনেক সস্তায় আলু কিনতে পারবেন ও খেতে পারবেন। এই মুহূর্তে রাজ্যের সুফল বাংলার যত স্টল হয়েছে তার থেকে সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছেন প্রতিদিন। এই বিপুল পরিমাণে আলু যথাযথভাবে হিমঘরে রাখা হবে বলে তিনি জানান। করোনাকালীন অবস্থায় এই হিমঘরগুলো থেকে যেভাবে সাহায্য পাওয়া গিয়েছে তা অপরিসীম। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তারা সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে রাজ্য সরকার প্রতি মুহূর্ত রাজ্যের প্রতিটা মানুষের পাশে আছে, জানান তপন বাবু। মন্ত্রীর কথায় কেন্দ্রীয় সরকার যেভাবে সারা দেশের সকলের সঙ্গে বঞ্চনা করে চলেছে, তারপরেও এই সরকার সবকিছুকে উপেক্ষা করে সাধারণ মানুষের কাছে সবকিছুই বিনামূল্যে পৌঁছে দিচ্ছে। ক্ষমতায় আসার পর এই সরকারের প্রথম নজরে আসে এই হিমঘরগুলোর ওপর। সেখান থেকে সব রকম দালাল চক্র বন্ধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে সেই দালাল চক্র আর নেই, চাষিরা তার ফসলের সঠিক মূল্য পাচ্ছেন বলে দাবি করেছেন কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। পরবর্তী খবর, 29 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ সানি লিওনের বিরুদ্ধে। আর্থিক প্রতারণার অভিযোগ সানি লিওনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে 29 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছেন একটি অনুষ্ঠানের উদ্যোক্তা। তার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই সানি লিওনকে জিজ্ঞাসাবাদ করল কেরল পুলিশ। শনিবার সানি লিওনের বয়ান রেকর্ড করে কেরলের এর্নাকুলাম ক্রাইম ব্রাঞ্চ। পুলিশ সূত্রে খবর, সানির বিরুদ্ধে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কোঅর্ডিনেটর নাম আরসিয়াস কেরল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, 2016 সাল থেকে মোট 5টি অনুষ্ঠানের জন্য বেশ কয়েকটি কিস্তিতে মোট 29 লক্ষ টাকা নিয়েছিলেন সানির ম্যানেজার। তবে ওই একটা অনুষ্ঠানেও যোগ দেননি সানি। অভিযোগের সঙ্গে সিয়াস অভিনেত্রীর সঙ্গে আর্থিক লেনদেনের নথিও পুলিশের কাছে জমা দেন। সেই অভিযোগের ভিত্তিতে সানির সঙ্গে তিরুবনন্তপুরমের পোহারে দেখা করেন এর্নাকুলাম ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। তার বয়ান রেকর্ড করা হয়। এর্নাকুলাম ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা জানিয়েছেন টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন সানি। তবে তার সঙ্গে তিনি জানিয়েছেন
প্রতারণা করার কোনো উদ্দেশ্য তার ছিল না। অভিনেত্রীর কথায় তিনি অনুষ্ঠানের জন্য ওই ইভেন্ট কোম্পানিগুলোকে একাধিক ডেটও দিয়েছিলেন, তবে ওই একটা ডেটেও তারা অনুষ্ঠানের আয়োজন করে উঠতে পারেননি। বারবার ডেট পরিবর্তন করা হয়েছে। কেরল পুলিশ জানিয়েছে এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পরই পদক্ষেপ করা হবে। পরবর্তীতে চোখ রাখবো অতি গুরুত্বপূর্ণ খবরে। শুধু খেতে ভালো নয়, মাছের ডিমের গুণও ভুরি ভুরি। বাঙালির বড় প্রিয় খাবার মাছের ডিম। গরম গরম ভাতের সঙ্গে ডাল আর মাছের ডিমের বড়া, আহা যেন স্বর্গীয় সুখ। তবে শুধু খেতেই ভালো নয়, মাছের ডিমে রয়েছে নানা উপকারিতাও। মাছের ডিমে রয়েছে ভিটামিন এ, যা চোখ ভালো রাখে। মাছের ডিম খেলে রক্ত পরিষ্কার হয় এবং হিমোগ্লোবিন বাড়ে। অ্যানিমিয়া রোগীদের মাছের ডিম খাওয়া খুবই উপকারী। মাছের ডিমে রয়েছে ভিটামিন ডি, যা হাড় শক্ত করে, দাঁতের স্বাস্থ্য ভালো রাখে। ভিটামিন ডি হার্টের অসুখের জন্য উপকারী। অ্যালঝাইমার রোগীরাও মাছের ডিম খেতে পারেন, উপকার পাবেন। হাই ব্লাড প্রেশার থাকলে মাছের ডিম খান, উপকার পাবেন।